আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুন, আল্লাহ হচ্ছে অভিভাবক। খেয়াল করেন তাফসীরটা কত সুন্দর। আল্লাহু ওয়ালিয়ুন, আল্লাহ হলেন অভিভাবক। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে আল্লাহ তাদের কি? আমরা যারা ঈমান এনেছি আমাদের অভিভাবক কে? আমাদের আর কোনো চিন্তা আসেনি? আল্লাহ বলতেছেন, দেখেন কত সুন্দর শব্দ চয়ন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ও ঈমানদার বান্দারা, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। আমি রব, আমি আল্লাহ নিজে তোমাদের অভিভাবক। বলে সুবহানাল্লাহ। আচ্ছা, কারো অভিভাবক যদি স্বয়ং আল্লাহ হয় তার কোনো চিন্তা আসেনি? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ বলেন আমি আমার ঈমানদার বান্দাদেরকে অন্ধকার থেকে ডেকে ডেকে আলোর দিকে নিয়ে যাই। আমার কোন ঈমানদার বান্দা যদি জালিমদের সাথে সম্পর্ক করে, জাহিলিয়াতের যুগে থাকে, আমার ওই ঈমানদার বান্দাকে আমি ডেকে ডেকে আলোর দিকে নিয়ে যাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, মুমিন যদি কোনো গুনাহ করে, মুমিন যদি কোনো জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যায়, আল্লাহ বলেন আমি ওদেরকে, দেখেন সেন্টেন্সটা কি, ইউখরিজুহুম, আমি তাদেরকে বের করি, মিনাজ যুলুমাতি, অন্ধকার থেকে, এবং কোন দিকে নিয়ে যাই? ইলান নূর, আমি তাদেরকে আলোর দিকে নিয়ে যাই। তবে হ্যাঁ, সব মুসলমান নয়, শুধুমাত্র যারা ঈমান এনেছে, যারা ঈমান এনে সৎকর্ম করেছে, ওদের অভিভাবক আমি রব। সুবহানাল্লাহ। কথাটা কি খেয়াল করছেন নি? যারা ঈমান আনছে, সৎ কাজ করছে, ওদের অভিভাবক কে? স্বয়ং আল্লাহ তাদের অভিভাবক। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা নাফরমানি করে, অস্বীকার করে, দ্বীন ইসলামের বিরোধিতা করে, ওয়াজ মাহফিলের কোরআনের আইনের বিরোধিতা করে, তাদেরও একজন অভিভাবক আছে না নাই? যারা ঈমান এনেছে তাদের অভিভাবক কে? চিল্লায়ে বলেন। আর যারা ঈমান আনে নাই তাদেরও একজন অভিভাবক আছে, নাম শুনবেননি? আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করে, যারা ঈমান আনে নাই, যারা তাফসীরুল কোরআন মাহফিলের যুগ যুগ থেকে বিরোধিতা করেছিল, তাদেরও একজন অভিভাবক আছে। আল্লাহ তাদেরকে বলছেন আউলিয়াউহুমুত তাগুত, শয়তান তাদের সবচেয়ে বড় অভিভাবক। নাউজুবিল্লাহ। তাহলে ঈমানদারের অভিভাবক কে? শয়তানের অভিভাবক কে? ঈমানদারের অভিভাবক হলো স্বয়ং রব। যারা কুফরি করে, অস্বীকার করে, তাদের অভিভাবক হলো স্বয়ং শয়তান। বুঝতে পারছেন নি? ইউখরিজুনাহুম মিনান নূর, একটু আগে আল্লাহ আমাদেরকে বলছেন যে ঈমানদার বান্দাদেরকে আমি রব অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। এখন শয়তানেরও তো একটা রাস্তা আছে, আছে না? শয়তান কি করব? ইউখরিজুনাহুম, শয়তান এদেরকে বের করে, মিনান নূর ইলা যুলুমাত, ভালো রাস্তা থেকে, আলোর রাস্তা থেকে ওদেরকে অন্ধকারে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার, আর এরাই সকলে জাহান্নামের অধিবাসী। বলি নাউজুবিল্লাহ। রাস্তা দুইটা, কয়টা? একটা হলো মুমিন আর একটা হলো শয়তানের পথ। রাস্তা কয়টা সবাই চিল্লা বলেন তো? এক নাম্বার রাস্তা হলো মুমিনের পথ, যেই পথ হকের ওই পথ কষ্টের, যেই পথ শাহাদাতের ওই পথ কষ্টের, যেই পথ জিহাদের ওই পথ কষ্টের, যেই পথ কোরআনের ওই পথ মুমিনের, যেই পথ জান্নাতের ওই পথ স্বয়ং আল্লাহর। সুবহানাল্লাহ। আর যেই পথ শয়তানের, যেই পথ মুনাফিকের, যেই পথ তাগুতের, ওই পথের স্বয়ং অভিভাবক হলো ইবলিস, শয়তান। বলি নাউজুবিল্লাহ। তাহলে পথ দুইটা, কয়টা? যে কোনো একটি পথ আমাদেরকে বেছে নিতে হবে। আল্লাহ আমাদেরকে সকলকে
ইমানের সাথে মৃত্যু দান করুক বলি আমিন। ইমানদারের কাতারে যেন আমরা শামিল হতে পারি বলি আমিন। হুম ফিহা খালিদুন, তাগুতের অনুসারী যারা তারা সব সময় জাহান্নামে থাকবে। শয়তানের অভিভাবক যারা তারা সব সময় জাহান্নামে থাকবে। খালিদুন, সব সময় তারা জাহান্নামেই থাকবে। আলাম তারা ইলাল্লাযীনা হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, তুমি কি ওই ঘটনার কথা মনে নাই? আল্লাহ বলেন তোমাদের কি ওই ঘটনার কথা মনে নাই যখন আমি পৃথিবীতে একজনকে রাজত্ব দিলাম, সে আমার রবের অস্তিত্বকে ভুলে যায়। আল্লাহ যখন নমরুদকে রাজত্ব দেয়, নমরুদ আল্লাহকে অস্বীকার করে, বলি নাউজুবিল্লাহ। বাবেল শহরের রাজত্ব দিয়েছেন আল্লাহ নমরুদকে। কাকে? নমরুদের রাজত্ব কিন্তু খুব শক্তিশালী রাজত্ব ছিল। আমাদের দেশের নেতৃত্বে আরো 1000 গুণ বেশি শক্তিশালী ছিল কে? নমরুদ। আমাদের দেশের নেতৃত্বের চেয়ে হাজারো শক্তিশালী ছিল কে? এই নমরুদ আল্লাহকে অস্বীকার করলো। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সব সময় আল্লাহ নিয়ে তর্ক হতো। মনে রাখবেন, জালিমদের সব সময় মাথা ব্যথার কারণ ছিল স্রষ্টা নিয়ে, রব নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে, ধর্ম নিয়ে, ঠিক নয় কি? তো এখন ইব্রাহিম আর নমরুদের সব সময় তর্ক হতো। ইব্রাহিম বলতো আমার রব সবচেয়ে বড় খোদা, নমরুদ বলতো তোমার রব এটাই জানে না, ওইটাই জানে না, তোমার রব বলতে কিচ্ছু নাই। অথচ নমরুদকে সৃষ্টি করেছেন কে? ইব্রাহিমকে সৃষ্টি করেছেন কে? হেদায়েত ইব্রাহিমের কাছে গেছে, কিন্তু নমরুদের কাছে যায় নাই। গেছেনি? এই জন্য আল্লাহ এখানে এটাই মনে করাই দিয়েছেন যে আলাম তারা ইলাল্লাযীনা হাজ্জা ইব্রাহিম, তোমাদের কি ওই দিনের ঘটনা মনে নাই? নমরুদকে আমি কর্তৃত্ব দিয়েছি, রাজত্ব দিয়েছি, সে আমার অস্তিত্ব ভুলে গেছে। আজও বাংলাদেশের জমিনে যারা রাজত্ব করেছে তারা সব সময় দিন কায়েমের বিরুদ্ধে, তারা দিন কায়েম এবং দিন ইসলামের বিরুদ্ধে তারা সব সময় আইন পাশ করেছে, ঠিক নয় কি? সব সময় দিন কায়েমের বিরুদ্ধে। এদেশের স্বাধীনতার এত বছর পরেও সংবিধানে এখন পর্যন্ত, যে দেশে 90% উপরে মুসলমান, সংবিধানে এখন পর্যন্ত কোরআনের একটা আইনও যায় নাই। এটা মুসলমানদের জন্য বড় আফসোসের বিষয়, ঠিক নয় কি? অথচ 90% এদেশে 90%-এর উপরেও মুসলমানের বসবাস। এদেশে আমরা সংবিধানে কোরআন নিতে গেলে আমাদের যুদ্ধ করা লাগে। আশ্চর্য নয় কি? আল্লাহ আমাদের সকলকে বুঝদান করে বলি আমি। এরপরে আসেন ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী, নমরুদের সাথে যখন তর্ক হলো ইব্রাহিমের, চমৎকার একটা ঘটনা। ইব্রাহিম বলল ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী, ও নমরুদ তুমি শুনে রাখো, আমি যেই খোদার ইবাদত করি, যিনি আমার রব, তিনি মানুষদেরকে মৃত্যু দেয়, জীবন দেয়। এ কথা বলছে কে? ইব্রাহিম বলতেছে আমি তো এমন স্রষ্টার ইবাদত করি, আমি তো এমন রবের গোলাম, যেই রব আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবনও দিতে পারে, মৃত্যুও দিতে পারে। ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, বলি নাউজুবিল্লাহ। এখন নমরুদও বলতেছে না, তোমার খোদা জীবন দিতে পারে না, আমি জীবন দিই এবং আমি মৃত্যু দিই, বলি নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে জেলখানা থেকে 2 জন কয়েদিকে ডেকে আনলো নমরুদ। কয়জন? 2 জন কয়েদিকে ডেকে আনার পর একজনকে ছেড়ে দিল, আরেকজনকে হত্যা করলো। আর ইব্রাহিমকে বলল দেখো, আমি একজনকে মৃত্যু দিলাম আর একজনকে জীবন দিলাম, বলি নাউজুবিল্লাহ। জালিম সরকারের একটা লক্ষণ হলো সে সব সময় জেলখানার ভিতরে মুমিন বান্দাদেরকে নিয়ে ভরে দেয়, নাউজুবিল্লাহ। এই নমরুদ তার আমলে, ফেরাউনের আমলে, নমরুদের আমলে যত জালিম সরকার ছিল, সব জালিম সরকার জেলখানার আয়তন বাড়াইছেন, ঠিক নয় কি? এই নমরুদ সরকার, এই নমরুদও তার জেলখানার আয়ত্ত যতটুকু ছিল উল্টা আরো বাড়াইছে। এরপরে ইব্রাহিমের সামনে একজনকে হত্যা করলো। দেখো দেখো, আমি একজনকে মেরে ফেললাম, আমি মৃত্যু দিতে পারি। আর একজনকে খালাস করে দিয়ে বলল দেখো, আমিও জীবন দিতে পারি, বলি নাউজুবিল্লাহ। এটা কি জীবন দেওয়া হইল?
এটা কি মৃত্যু হইল? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন কিভাবে? আল্লাহ আমাদেরকে মায়ের পেট থেকে সুন্দর করে এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে আনেন। আর নমরুদের সিটিংয়ে করলো কি, জেলখানা থেকে দুইটা কয়েদিরে আনি, একটারে মারিয়ে লেছে আরেকটারে ছাড়ে দিয়ে বলতেছে আমিও জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে। এটার কোনো লজিক হইল? নাউজুবিল্লাহ। এখন মুমিনের বুদ্ধি একটু বেশি, কাফেরের বুদ্ধি সবসময় থাকে পায়ের নিচে, ঠিক নয় কি? এখন ইব্রাহিম নমরুদকে শক্তভাবে ধরলো। ইব্রাহিম বলল, আচ্ছা ঠিক আছে, তুমিও জীবন দিতে পারো, তুমিও মৃত্যু দিতে পারো। আচ্ছা ঠিক আছে, যদি তুমি শক্তিশালী হও, পাওয়ারফুল হয়ে থাকো, আল্লাহ সব সময় সূর্যকে পশ্চিম দিকে উঠায়। কোন দিকে? যদি তুমি নিজেকে খোদা মনে করো, আগামীকাল থেকে তুমি সূর্যকে পশ্চিম দিকে উঠাইবা। আল্লাহু আকবার। এখন একথা বলার পরে নমরুদের অবস্থাটা দেখেন। একথা যখন বলল, ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। আল্লাহ তো সূর্যরে সব সময় কোন দিকে উঠায়। এখন তুমি যদি পাওয়ারফুল হও, পাওয়ারফুল শক্তিশালী খোদা হও, তুমি সূর্যটারে কোন দিকে উঠাও? পশ্চিম দিকে ওঠা। এরপরে ফাবুহিতাল্লাযী কাফার, সে নিস্তব্ধ হয়ে গেল। নমরুদের আর কোনো বাক শক্তি থাকলো না, কোনো শব্দ চয়ন করতে পারলো না, বাকরুদ্ধ হয়ে গেল, একদম স্তব্ধ হয়ে গেল, কারণ তার সেই ক্ষমতা নাই সূর্যকে পশ্চিম দিকে উঠানোর মতো, ঠিক নয় কি? এরপরে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে কখনো হেদায়েত দেয় না। আল্লাহ কি জালেমদেরকে হেদায়েত দেয়? কথা বলো না, আল্লাহ কি জালেমদেরকে হেদায়েত দেয়? এ পৃথিবীতে, পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যত জালিম সরকার ছিল, একজন জালিম সরকারকেও আল্লাহ হেদায়েত দেয় নাই, বরং এরা এদের নিজ কর্মের কারণে অনুতপ্ত না হয়ে উল্টা আরও বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালিম তার নিজ কর্মের জন্য কখনো অনুতপ্ত হয় না, আর আমি খোদাও ওই জালিমদেরকে কখনো হেদায়েতের আলো দেই না। যারা অন্যায় করে দেখবেন তার ভিতরে কোনো অনুতপ্ত নাই, ঠিক না? যে অন্যায় করে, জুলুম করে, তার ভিতরে কোনো কি নাই, আফসোস নাই। এটা তো আল্লাহর ভাষা, কারণ আল্লাহ এদেরকে কখনো হেদায়েত দেয় না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদন, যারা সমাজের ভিতরে বসবাস করে, যাদের চোখ আছে, কান আছে, কলব আছে, সত্যটা বুঝার পরেও চোখ দিয়ে তাকায়, কিচ্ছু বলে না। আমি রব তাদেরকে কলব দিয়েছি, কলবে অনুধাবন করতে পারে এটা হালাল, এটা হারাম, এটা অন্যায়, এটা অন্যায় না। এরপরেও যারা বোবার মতো বসে থাকে, প্রতিবাদ করে না, আল্লাহ এদেরকে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা হলো মানুষ নয়, এরা হলো চতুষ্পদ জন্তু, এর চেয়েও খারাপ। চতুষ্পদ জন্তু এবং এর চেয়েও খারাপ। যারা সত্যকে বোঝে এরপরেও চুপ থাকে, তারা হলো চতুষ্পদ জন্তু। শুধু কি চতুষ্পদ জন্তু, বাল হুম আদল, বরং এর চাইতেও এরা নিকৃষ্ট। আল্লাহ পাক আমাদের সকলকে মুমিন হওয়ার তৌফিক দান করুক বলে আমিন। আমি আগেই বলেছি, পৃথিবীতে যত জাতি আছে, আমি আমার নিজের ভাষায় এদেরকে দুইটা শ্রেণীতে ভাগ করছি। বিভিন্ন তাফসির কারকরা দুই শ্রেণীতে ভাগ করছেন। পৃথিবীর সব মানুষদের ভিতরে কাতার হলো দুইটা। কয়টা? ইহুদি, কাফের, মুনাফিক, মুশরিক, এদের সবগুলাকে এক কাতারে রাখছি, আর শুধুমাত্র মুমিনদেরকে এক কাতারে রাখছি। যারা মুমিন এদের একটা ক্লাস, এক শ্রেণীতে, এরা আল্লাহকে ভয় করে। দুনিয়ার কোন নেতার রাজনীতি মুমিন করতে পারে না, পারে না, পারে না। আপনি আমি কিসের মুসলমান? আমরা নামাজের ভিতরে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ আপনি আমাকে সহজ সরল পথ দেখান। নামাজের ভিতরে আমরা বলি,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাকে সহজ সরল পথ দেখান। নামাজ শেষে আপনি নেতার রাজনীতি করেন, নামাজ শেষে আপনি নেতার কাছে চান, মসজিদ থেকে বের হয়ে আপনি নেতার পূজা করেন, নেত্রীর পূজা করেন, অথচ আপনি একটু আগেও বলেছেন আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই। আপনি তো এক নাম্বার সিটিং, কারণ আপনি দুনিয়ার রাজনীতি করেন, নেতার রাজনীতি করেন। অথচ আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি তুমি রাজনীতি করো আদর্শ হিসেবে, সব দিক থেকে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সবটুকু ঢেলে দিয়েছি। নেতা মানতে চাও, মুহাম্মদকে অনুসরণ করো। মুহাম্মদের উপরে আর কোনো নেতা আছে নাকি? আসবে? মুহাম্মদ ছাড়া আর কোনো পৃথিবীতে কোনো আদর্শ আছে? কোনো আদর্শ আসবে কি? এই পৃথিবীর সব যত নেতা আছে, যত আদর্শ আছে, যত রাজনীতি আছে, যত ধর্মনীতি আছে, যত পরিবার নীতি আছে, আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি এবং মাদানী জীবনে আল্লাহ সব কিছু ঢেলে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মুসলমান, তুমি কার রাজনীতি করো? কার রাজনীতি করো তুমি মুসলমান? লাম আত্তাখিযু ফুলানান খলিলা। হাসরের মাঠে তুমি তোমার নিজের হাত কামড় দিবা এই রাজনীতির কারণে, এই নেতাকে তুমি অনুসরণ করার কারণে। তুমি বলবা লাম আত্তাখিযু ফুলানান খলিলা। আমি যদি এই নেতার রাজনীতি না করতাম, আমি যদি এই 2 নাম্বার টাউট নেতাকে অনুসরণ না করতাম, আমি যদি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্মের উপরে ঈমান আনতাম, কতই না ভালো হতো। তুমি আফসোস করবে, কিন্তু তোমার আফসোসে কোনো কাজ হবে না। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। তোমাকে জাহান্নামের ফেরেশতারা গরুর মতো টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। ওই দিন আর আফসোসে কোনো কাজ হবে না। শুধু কি তাই, তুমি পালায়ন করবে, পালায়ন করতে চাইবে জাহান্নাম থেকে, কিন্তু আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। বান্দা, তুমি অনেক চিন্তা করবে যে আমি আজকে রবের সামনে মিথ্যা বলবো, আমি দুনিয়ার নেতার রাজনীতি করি নাই, আমি ছিলাম আলেমদের কাতারে। তুমি মিথ্যা বলবে, কিন্তু তোমার জবান সাক্ষ্য দিবে তুমি নেতার রাজনীতি করেছো, ইসলামের বিরুদ্ধে তুমি স্লোগান দিয়েছো। আল্লাহু আকবার শব্দ শোনার পরে তোমার শরীরে চুলকানি বেড়ে গেছে। বান্দা নিজে বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। বান্দা মিথ্যা বলবে, কিন্তু মুখ বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা বলতে চাইবে আমি ঈমানের পথে ছিলাম, কিন্তু তার মুখ সাক্ষ্য দিবে না। আল্লাহ এ ছিল 1 নাম্বার সিটিং। আমার এই জবান দিয়ে সে আল্লাহু আকবার ধ্বনির বিরুদ্ধে স্লোগান দিয়েছিল। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এই হাত দিয়ে সে অন্যায়ভাবে শহীদি কাফেলার ভাইদেরকে হাত দিয়ে, শুধু কি তাশহাদু আরজুলুহুম, এই পা দিয়ে সে হেঁটে হেঁটে মিথ্যা মামলা করেছিল শহীদি ভাইদের বিরুদ্ধে। বান্দা, তুমি চেষ্টা করবে পালায়ন করতে, আল্লাহ বলবেন আইনাল মাফার। গোটা পৃথিবী আমার, আইনাল মাফার। তুমি কোন দিকে পালাইবা, কই যাইবা? গোটা পৃথিবী সব কিছু আমি রব, আমি রব। ওই দিন আমি রব ছাড়া আর কেউ নেই। ইন্না বাতশা রাব্বিকা। মানুষ চেষ্টা করবে, বলবে যে আমি ইসলামী আন্দোলনের সাথে ছিলাম, ইসলামী আন্দোলন করেছি, হুজুরদের সাথে ছিলাম, সাহাবীদের পথে ছিলাম, এক আল্লাহর উপরে ঈমান এনেছি। কিন্তু হাসরের ময়দানে মিথ্যা কথা বলার 0% সুযোগ থাকবে না। যদিও সে পালায়ন করে, তার মুখ সাক্ষ্য দিবে, আল্লাহু আকবার, তার হাত সাক্ষ্য দিবে, তার পা সাক্ষ্য দিবে। এজন্য ইসলামী আন্দোলনের সাথে থাকার দরকার আছে না নাই? অনেকে বলে যে ইসলামী আন্দোলন এটা মনে রাজনীতি, এটা বলে না। আমি আজকে আপনাদেরকে বলি, রাজনীতি হলো 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে অমুক নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম, এটা হলো দুনিয়ার রাজনীতি। আপনার ব্যানারে ছবি থাকবে,
আপনি নেতার পিছে ঘুরবেন, হুন্ডার তেলের টাকা দিবে, আপনি তার পিছনে সামসামি করবেন, সে ক্ষমতায় যাইবে, আপনার কিছু পকেট বাড়ি হবে। এটা হলো দুনিয়ার রাজনীতি। আর আল্লাহ যে রাজনীতির কথা বলেছেন এটা সুন্নত নয়, ওয়াজিব নয়, এটা হলো ফরজ। আল্লাহ বলছেন আকিমুস সালাত, আমি নামাজ কায়েম করেছি, নামাজ যেমনি ভাবে ফরজ, আকিমুদ্দিন ইসলামী আন্দোলন সুন্নত নয়, ওয়াজিব নয়, ফরজ ফরজ ফরজ। আপনি কিসের রাজনীতির গন্ধ খোঁজেন যেখানে আল্লাহ বলছেন ফরজ আর আপনি কোন হুজুররা উড়িয়ে রাজনীতি করে? তো কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? ওমর রাষ্ট্র চালাইছে কি চালায় নাই? আবু বকর রাষ্ট্র চালাইছে কি চালায় নাই? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালাইছে কি চালায় নাই? তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করতেন? আবু বকর কি রাজনীতি করতেন? রাজনীতি করা ফরজ, তবে কোরআনের রাজনীতি। আল্লাহ বলেও দিয়েছেন যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তারা কোনো টেন্ডারবাজি করবে না, তারা কোনো দুর্নীতি করবে না, জেনার আড্ডা খুলবে না, মদের আড্ডা খুলবে না। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইমানদার লোক, তারা সর্বপ্রথম পৃথিবীতে এসেই আগে সংবিধানে তারা নামাজ কায়েম করবে বলে সুবহানাল্লাহ। এখন নামাজ কায়েম করা এটাও কি রাজনীতি? আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যাবে, মুমিন যারা, এরা সর্বপ্রথম নামাজ কায়েম করবে বলে সুবহানাল্লাহ। এখন রাষ্ট্রীয় ক্ষমতায় এ পর্যন্ত যারা ছিল স্বাধীনতার পর থেকে যত সরকার তত্ত্বাবধায়ক থেকে শুরু করে যাদেরকে আপনারা দেখছেন, একটা সরকারও কি বাংলাদেশে নামাজ কায়েম সংবিধানে করেছে? কেউ? তাহলে আমাদের এই বাংলাদেশে কি রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামী হুকুমতের দরকার আছে না নাই? রাষ্ট্রীয় ক্ষমতায় যদি ইসলাম যায় লাভ না লস? এক নম্বরে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম যায়, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা আসবে, এলান আসবে, মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের সময় প্রত্যেকটা দোকান বন্ধ থাকবে। এতে করে ব্যবসায়ী ভাইদের বরকত বাড়বে না কমবে? আপনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম দেখবেন, আপনি বাবা হিসেবে মসজিদে যাবেন, আপনার ওই ছোট্ট সন্তান আপনার সাথে মসজিদে যাবে। এতে করে রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম আসলে লাভ না লস? রাষ্ট্রীয় ক্ষমতায় যখন ইসলাম আসবে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ আপনি বাধ্য। রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম, আপনি কি বাধ্য? আপনার যখন চেহারা পরিবর্তন হবে, চরিত্র পরিবর্তন হবে, স্ত্রীর কাছে সম্মান বাড়বে না কমবে? সমাজের লোকদের কাছে সম্মান বাড়বে না কমবে? এজন্য রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম দরকার আছে না নাই? এখন আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম চাই এটা বললেই কিছু আবু জাহেল মার্কার লোক বলে যে এরা রাজনীতি করে। আরে ভাই, রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম এটা কি আমি লিজ আনছি নাকি? এটা কি আমি কন্ট্রাক্ট আনছি যে ইসলাম কায়েম করতে হবে? এটা তো আপনারও অধিকার, ঠিক নয় কি? রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম আসে, এটা তো আপনারও অধিকার। আমার যেমন মুসলমান হিসেবে এই দেশে ইসলামী ক্ষমতা, ইসলামী হুকুমত চাওয়া চাই, এটা তো আপনারও দরকার। আপনার সন্তানের জন্য ভালো, পরিবারের জন্য ভালো, রাষ্ট্রীয় একটা বরকত আসবে বলি সুবহানাল্লাহ। আফগানিস্তানের দিকে তাকান, তাদের কারেন্সি কত ভালো, ঠিক নয় কি? আমাদের কারেন্সি, আমাদের মাথা পিছু আয় কত? বাংলাদেশের প্রায় 95% মানুষ সুদের সাথে সম্পর্ক, ঠিক নয় কি? কারণ রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম নাই। বাংলাদেশে প্রায় 95% মানুষ ঋণ করে ভাত খায়। নিজের বিচারটা নিজে করেন না, কে কত টাকা ঋণ আছে হিসাব করিলেন কেন? রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম নাই, জাকাত ভিত্তিক রাষ্ট্র নাই, নামাজ ভিত্তিক রাষ্ট্র নাই, সুদ ভিত্তিক রাষ্ট্র ভরে গেছে, গ্রামে গ্রামে এনজিও গুলো ঢুকে গেছে, জাকাত ভিত্তিক রাষ্ট্র নাই। এজন্য আল্লাহ আমাদের থেকে বরকত উঠাই নিছে, ঠিক নয় কি? রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম দরকার আছে না নাই? শুধু সময়ের কারণে বলতে পারতেছি না। এদেশে আমরা স্বাধীনতার পর থেকে বহু সরকার দেখছি, আমাদের ইসলামের জন্য সাইরান লাভ হয় নাই, হয়েছিল? স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় ছিল, আমি কোন দলকে ভালো বলতেছি না, ইসলামের চারানার লাভ হয় নাই। এখন হয়তো কোনো সরকার নাই বিধে আমরা কথা বলতে পারতেছি। মুদ্রার এই ফিট যেরকম ওই ফিটও
একই রকম। সরকার নাই এই জন্য আমরা কথা বলতে পারতেছি। রাষ্ট্রটা গঠন হোক, দেখবেন দেখবেন কে কার থেকে কত বেশি জুলুম করে সেটা কিছুদিন পরেই দেখবেন। এই জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলাম দরকার আছে না? রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হোক। কারা কারা চাই দুহাত তুলে আল্লাহকে দেখান। আমার অত্যন্ত প্রিয় যুবক ভাইরা, মুরব্বীগণ, রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম আসলে আমার যেমন লাভ হবে, আমার বোনটার জন্য তেমন লাভ হবে। আমার জীবনটা কলেজে যায়, তার আর বাড়তি সিকিউরিটির দরকার নাই। আমার যে বিবাহিত বোনটা কলেজে যাবে, ওমরের শাসন যখন চালু হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত ধর্ম যখন বাংলাদেশে চালু হয়ে যাবে, একজন মা একজন বোন কারো কাছে ধর্ষিত হবে না। ঠিক নয় কি? রাষ্ট্রীয় ক্ষমতায় যখন ইসলাম আসবে, একজন ইয়াবাখোর, ফেন্সিডেন্টখোর, গাঞ্জাখোর, জুয়াখোর জাল মেরেও পাওয়া যাবে না। ঠিক নয় কি? কারণ রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম, ওমরের শাসন চলে। সুবহানাল্লাহ। আমি স্বপ্নে দেখি, আসলে আমার খুব স্বপ্ন যে বাংলাদেশে কবে কবে রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম আসবে, কবে আমার মা বোনেরা নিরাপদে স্কুলে যাবে, কলেজে যাবে, বাজারে যাবে। আমি স্বপ্ন দেখি। আল্লাহ আমাদের সামনের দিনগুলা যেন কবুল করে নেয় বলে আমিন। রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম যেন আমাদের দুচোখে আমরা দেখতে পারি বলি আমিন। এটা তো কোনো রাজনীতির ওয়াজ না। কেন রাজনীতির ওয়াজ নেই? রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হবো, এটা কি রাজনীতি নেই? কোরআন কথায় যাবে, সংবিধানে কোরআন কথায় যাবে, তো কোরআন সংবিধানে যাবো, এটা কি কোনো রাজনীতি হইল নি? কি সংবিধানের 300 পার্লামেন্ট, 300 ক্যাবিনেট, মানে মন্ত্রিসভা কত? এই 300 মন্ত্রিসভার আগে বক্তব্য দেওয়ার আগে সর্বপ্রথম সূরা ফাতিহা পড়া হবে বলে সুবহানাল্লাহ। মন্ত্রীরা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, প্রত্যেকটা মন্ত্রী, প্রত্যেকটা কর্মী এক একজন ওমরের ভূমিকা পালন করবে, প্রত্যেকটা মন্ত্রী ওসমানের ভূমিকা পালন করবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কি বলছেন? আল্লাহ কি বলছেন একটু খেয়াল করেন। আমরা তো মনে করি মনে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ কইলে আমরা জান্নাতে চলে যাব, ঠিক নয় কি? এত সোজা কেন? এটা এত সোজা? আল্লাহ যে আপনারা বানাইছে, এই সাতবাড়ির জমিনে আছেন, আল্লাহ এটা এমনি বানা রেখছে, মানে ওয়ার্কশপের মতো বানা রেখছি, হাতে কোনো রকম চলতে আছে। এটা কি ওয়ার্কশপ নি? দুনিয়াটা কি ওয়ার্কশপ নিও? আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই পৃথিবীতে আমি মানুষকে বানিয়েছি শুধুমাত্র খলিফা হিসেবে। তারা প্রতিনিধিত্ব করবে কার? প্রতিনিধিত্ব করবে রাসূলের। রাসূলকে যদি না দেখে প্রতিনিধিত্ব করবে সাহাবাদেরকে যদি না দেখে তারা প্রতিনিধিত্ব করবে তাবেঈনদেরকে যদি ওরা না দেখে ওরা প্রতিনিধিত্ব করবে ওলামাদের। কাদের? আলেমদের। তাহলে আল্লাহ এখানে খলিফা শব্দ ব্যবহার করছেন, মানে প্রতিনিধি। প্রতিনিধি শব্দের অর্থ কি একটু বুঝাই আমি আপনাদেরকে। মনে করেন আমি আজকে মাহফিলে আসতে পারলাম না, খুব খেয়াল করেন। আমি মাহফিলে আমি যে ওয়াজটা করবো ঠিক ওই রকম একটা ওয়াজ করবে আমার পরিবর্তে একজন লোক, এটাকে বলা হয় প্রতিনিধি। এটাকে বলা হয় কি? মানে আমি আসতে পারবো না, আমার জায়গায় আরেকজন পাঠাইছি, তবে আমি যে কাজ করছি হুবহুব ওই কাজটা করতে হবে। এটাকে কি বলে? এখন আল্লাহ বলছেন আমি মানুষদেরকে বানাইছি প্রতিনিধি হিসেবে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কি দেখছি? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, কিন্তু আমরা জানি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনীত ধর্ম কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম কায়েম করতে চেয়েছিলেন, ঠিক
ওইভাবে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গিয়েছেন, সাহাবারা শিখিয়ে গিয়েছেন, ওইভাবে আমাদের দেশে গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করা এবং প্রতিনিধি হিসেবে কাজ করা, এটাই হচ্ছে প্রতিনিধি। সুবহানাল্লাহ। এমনি বসে থাকবেন, এটা প্রতিনিধি না। আল্লাহ পাক আমাদেরকে প্রতিনিধি হিসেবে কবুল করে বলি আমিন। সংক্ষিপ্ত সময় আরও দুইজন বক্তা আছে, আমি কিছুক্ষণের ভিতরে শেষ করে দিব। আল্লাহ পাক এই সাতবাড়িয়ার মাহফিলকে কবুল করে বলি আমিন। বিশাল মাহফিল, আপনারা আমি আশা করি সবাই থাকবেন। ইয়াহিয়া দাগি সাহেব চমৎকার আলোচনা করেন, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। সাতবাড়িয়াতে অনেক বছর মাহফিল হয় না, একটা মাহফিলের লাই কত জায়গা দূরাদূরি করা লাগতো না? চিন্তা করছেন নি? অবস্থাটা দেখেন না, অবস্থাটা দেখেন। আমার বিলায় আমার এক মেয়াও কষ্ট লাগে না? বিলাইটা আমি ফেলছি, বিলাইটা কে ফেলছে? আমার বিলায় আমারে কি কয়? কষ্ট লাগেনি? আমার দেশ মুসলিমদের দেশ, 90% মুসলমানের দেশ, কোরআনের দেশ, এই দেশে যদি মাহফিল করতে অনুমতি লাগে কতটা কষ্ট লাগে আপনি একটু নিজে চিন্তা করেন। এতর কাছে যাও, ওই এতর কাছে যাও, মাইক সারিয়ার বেশি হইতো না, পোস্টারও সবার আগে অভিভাবকের নাম দিও। প্রিয় অভিভাবক এখন কোথায়? প্রিয় অভিভাবকের নাম আগে দিও, এখন প্রিয় অভিভাবক কোথায়? আল্লাহ এই জন্য বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। হে মুসলমানেরা তোমরা শোনো, আমি সবাইকে হেদায়েত দেই, কিন্তু যারা জালিম আমি তাদেরকে হেদায়েত, মনে রাখবেন আল্লাহ জালিমদের কখনো হেদায়েত দেয় না। ফেরাউন কত বছর ক্ষমতা ছিল? 66 বছর। কয় বছর? দ্বিতীয়বার ক্ষমতা আইসেনি। আর নমরুদ ক্ষমতায় ছিল, আবার আইসেনি। কত কথা কয় না? সিরিয়াতে যিনি কিছুদিন আগে তার ক্ষমতাচ্যুত হয়েছে, তার নাম কি? বাশার আল আসাদ। বাশার আল আসাদ নামের কি পাওয়ার! সিংহের মতো মানুষ। এই যে তার ক্ষমতা ছাড়লো, আর আসতে পারবে? কোন পৃথিবীর কোন জালিম সরকার দ্বিতীয়বার ক্ষমতা আনেন না। যদি আনে তাহলে এটা কোরআন ভুল প্রমাণিত হবে। একবারও জালিম সরকার একবারও আর আসতে পারবে না, পৃথিবীর কোন ইতিহাসে নাই। আল্লাহ নিজে বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আমি রব, আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের আলো দেই না। জালিমের পতন দুইবার নয়, একবার। কয়বার? বাস। এখন সিদ্ধান্ত নেন, এদেশে ইসলামী হুকুমতের দরকার আছে না নাই? এবারে চিন্তা করেন, আমি আপনাদের অনেকে ছোট ভাই, অনেকের আত্মীয়, রাজনৈতিক কোনো গন্ধ আমার ওয়াজে নিবেন না, মাপ চাই। সূরা বাকারা থেকে আলোচনা করছি, শোনেন নাই? 255 থেকে আলোচনা করছি। রাজনৈতিক কোনো ওয়াজ আমি করি না, এগুলা বলছি শুধু এদেশে ইসলাম দরকারি, ফরজ। এদেশে ইসলাম কি হয়ে গেছে?